প্রথম দফার লোকসভা সাধারণ নির্বাচনের আমাদের আজকে মনোনয়ন পর্ব জমা দেওয়ার শেষ দিন। তো গতকাল পর্যন্ত আমাদের যে মনোনয়নপত্র অর্থাৎ যে নমিনেশন পেপার জমা পড়েছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে 3টি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির জন্য, সেটা জানাচ্ছি। কুচবিহার পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি বা কুচবিহার লোকসভা কেন্দ্রে মোট জমা পড়েছে 10টি নমিনেশন পেপার, 10টি মনোনয়নপত্র। তার মধ্যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দিয়েছে একটি, ভারতীয় জনতা পার্টি একটি, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক একটি এবং আদার্স একটি এবং ইন্ডিপেন্ডেন্ট 6টি, মোট 10টি। আলিপুরদুয়ারে মোট জমা পড়েছে 8টি মনোনয়নপত্র। বিএসপি দিয়েছে একটি, বিজেপি একটি, এআইটিসি একটি এবং আদার্স 5টি, মোট 8টি। জলপাইগুড়ি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে মনোনয়নপত্র জমা পড়েছে মোট 10টি। বিএসপি দিয়েছে একটি, বিজেপি একটি, সিপিআইএম একটি, এআইটিসি একটি, আদার্স 2টি এবং ইন্ডিপেন্ডেন্ট 4টি, মোট 10টি মনোনয়নপত্র জমা পড়েছে। আমাদের মডেল কোড অফ কন্ডাক্ট যে এনফোর্সমেন্ট চালু আছে, বিভিন্ন জায়গা থেকে আমাদের পলিটিক্যাল পার্টির যে সমস্ত হোর্ডিং বা পোস্টার যেখানে থাকার কথা না সেখানে যদি পাওয়া যায় সেটা রিমুভ করা হয়। সারা জেলা জুড়েই 3টি জেলা জুড়েই এই কাজটা চলছে। তো গতকাল পর্যন্ত কুচবিহারে 29,570টি এরকম রিমুভাল হয়েছে, আলিপুরদুয়ারে হয়েছে 5,485টি এবং জলপাইগুড়িতে হয়েছে 12,224টি জেলা ভিত্তিক। সারা পশ্চিমবঙ্গের হিসেব হচ্ছে গতকাল পর্যন্ত 4,60,528টি এরকম রিমুভাল হয়েছে। আমাদের সি ভিজিল যে মোবাইল অ্যাপ্লিকেশন আছে, যার মাধ্যমে সাধারণ মানুষ এবং সকলেই যে কেউ কমপ্লেন জানাতে পারেন কমিশনের কাছে, এই সি ভিজিলের মাধ্যমে মোট কমপ্লেন এখনো পর্যন্ত গতকাল পর্যন্ত জমা পড়েছে 1126 এবং আজকে পর্যন্ত জমা পড়েছে 1235টি। তার মধ্যে আমাদের যেগুলো অ্যাকশন নেওয়ার প্রয়োজন সেগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে। লাইসেন্সড আর্মস আমাদের পশ্চিমবঙ্গে যেগুলি রয়েছে 52,157টি, তার মধ্যে 29,584টি লাইসেন্সড আর্ম জমা পড়ে গেছে গত 26 তারিখ অবধি এবং 27 তারিখ অর্থাৎ আজকে অবধি এই হিসেব হচ্ছে, এই সংখ্যাটি হচ্ছে 30,209। আমাদের নাকা যেগুলি চলছে, আমাদের 2 ধরনের নাকা চলছে, একটা হচ্ছে ইন্টারস্টেট অন্যান্য রাজ্যের সঙ্গে এবং ইন্টারস্টেট অর্থাৎ বিভিন্ন জেলার যে বর্ডার আছে সেগুলোর মধ্যে। এই সমস্ত জায়গায় আমাদের সব রকম চেকিং চলছে। এখানে আমাদের যে স্ট্যাটিক সার্ভেলেন্স টিম আছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশের পক্ষ থেকে, সঙ্গে সেন্ট্রাল ফোর্সও রয়েছে, তারা এই নাকাগুলি করছে, অপারেট করছে। সেখানে ইন্টারস্টেটে আমাদের 91 অর্থাৎ 91টি নাকা রয়েছে এবং ইন্ট্রাস্টেটের মধ্যে আগে থেকে কিছু বেড়েছে, 619টি নাকা পয়েন্ট এখনো হয়েছে। তা আমাদের মোট যেটা ছিল 702 গতকাল পর্যন্ত, আজকে সেটা বেড়ে হয়েছে 710। ফোর্স ডিপ্লয়মেন্টের প্রসঙ্গে আসছি। আমাদের যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স আমাদের গত 23 তারিখ অবধি আমাদের কুচবিহার জেলায় ছিল 5টি কোম্পানি, সেটি এখন বেড়ে 26 তারিখ অবধি হয়েছে 17 কোম্পানি। আলিপুরদুয়ারসে ছিল 3টি কোম্পানি, সেটা এখন বেড়ে হচ্ছে 9টি কোম্পানি এবং জলপাইগুড়িতে 4টি কোম্পানির জায়গায় এখন হয়েছে 11টি কোম্পানি। আমাদের ফ্লাইং স্কোয়াড যেগুলি রয়েছে সারা এই 3টি জেলা মিলে, সেখানে 965টি ফ্লাইং স্কোয়াড চলছে। স্ট্যাটিক সার্ভেলেন্স টিম আছে 174টি এবং আমাদের এরপরে আসছে সিজড আর্মসের ক্ষেত্রে, সিজড আইটেমসের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সিজার চলছে। তা সেক্ষেত্রে আমাদের যে মোট ক্যাশ যেটা সিজ হয়েছে গত আমাদের 26 তারিখ অবধি 5,05,00,000 টাকা আমাদের সিজার হয়েছিল এবং 27 তারিখ অবধি হয়েছে 6,95,00,000। লিকার সিজ হয়েছিল 28,93,00,000 টাকা। আজকে অবধি সিজ হয়েছে 29,70,00,000 টাকা। ড্রাগস এবং নার্কোটিক্স সিজ হয়েছিল 14,76,00,000 টাকার ইলেকশনের দিন ঘোষণার দিন থেকে
সেটি এখন হয়েছে 15,23,00,000 টাকা। প্রেশাস মেটাল 19,58,00,000 টাকায়, সেটা একই রয়েছে। এবং ফ্রিবিজ বা অন্যান্য আইটেম যেটা ছিল 40,42,00,000 টাকা, সেটা এখন হয়েছে 41,68,00,000 টাকা। এর সঙ্গে আমাদের সুবিধার পারমিশন, বিভিন্ন জেলায় এই সুবিধা পারমিশন হচ্ছে একটি অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দল তাদের সভা সমাবেশ সমিতি মিছিল এগুলো করার জন্য বিভিন্ন রকম পারমিশন চায়, অনলাইন পারমিশন, এবং সেগুলো আমরা দিয়ে থাকি। বিভিন্ন জেলা থেকে জেলা শাসকরা সেটা দেন। এখনো পর্যন্ত 3,768টি এই ধরনের পারমিশন আমাদের জমা পড়েছে, যেগুলি ক্রমান্বয়ে ডিসপোজাল হয়, অর্থাৎ টাইম টু টাইম সেগুলো পারমিশন পেয়ে যায় পলিটিক্যাল পার্টিগুলো বিভিন্ন বিষয় দেখে। তার মধ্যে কিছু থাকে যেগুলো বিভিন্ন কারণে হয়তো ইন প্রোগ্রেস আছে, কিছু থাকে রিজেক্টেড হয়, হয়তো একই জায়গায় দুটি করলে তার কিছু নিয়মকানুন আছে, সেই সমস্ত ব্যাপারগুলি রয়েছে। এর মধ্যে সব থেকে বেশি হয়েছে স্ট্রিট কর্নার মিটিংয়ের জন্য আমাদের, বা লাউড স্পিকারের জন্য যে আবেদন, লাউড স্পিকার সহ স্ট্রিট কর্নার মিটিং 1441টি আবেদন জমা পড়েছিল, এবং প্রসেশনে লাউড স্পিকারের জন্য 1116টি অ্যাপ্লিকেশন জমা পড়েছিল, মোট 3,768। এর সঙ্গে একটি ইন্টারেস্টিং খবর আছে। আমাদের আলিপুরদুয়ার জেলার যে বক্সা হিল আছে আপনারা জানেন, সেখানে 3টি বুথ আছে, বক্সা দুর্গ, চুনামতি এবং আদারনা। বক্সা পাহাড়ের উপর এই 3টি পোলিং স্টেশনে প্রায় 2000 ভোটার রয়েছে। তো এই 2000 ভোটারকে রিচ করতে গেলে আমাদের যে পোলিং পার্টি আছে তারা